250 শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল চত্বরে অবৈধ অ্যাম্বুলেন্স পার্কিংয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন বেসরকারি অ্যাম্বুলেন্স চালক ও মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। আরও জানাতে হাসপাতাল এলাকা থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। রোগী ও তাদের স্বজনরা কি বলছেন এবং এই ধর্মঘট কতক্ষণ চলবে? জ্যোতিকা, দীর্ঘদিন ধরেই অ্যাম্বুলেন্স চালক এবং মালিকদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ ছিল তারা যে অবৈধ যে ভাবে কিন্তু রোগীদেরকে যে বাড়তি ভাড়া আদায় এবং যে হয়রানি করতো এবং এমন অভিযোগের পরে কিন্তু গতকাল দুপুরে কিন্তু এই যে হাসপাতাল যে চত্বরে সেখানে যে সারিবদ্ধভাবে যে অ্যাম্বুলেন্স সেটি কিন্তু রাখা হয়, সেটি বিরুদ্ধে কিন্তু হাসপাতাল চত্বরে রাখার অভিযোগে কিন্তু যে ভ্রাম্যমাণ আদালতে কিন্তু তারা এই যে জরিমানা করা হয়। অন্তত এ সময় 8 থেকে 9টি আসলে যে অ্যাম্বুলেন্স এবং চালকদেরকে কিন্তু আসলে 2000 টাকা করে কিন্তু জরিমানা করা হয়। এর প্রতিবাদেই কিন্তু তারা গতকাল যে দুপুর থেকে কিন্তু যে ধর্মঘটের ডাক দিয়েছেন এবং এতেই কিন্তু ভোগান্তি পোহাচ্ছেন যারা রোগী এবং স্বজনরা। তারা কিন্তু আসলে এই যে ভোগান্তিতে কিন্তু রয়েছেন এবং এই ভোগান্তির কারণেই কিন্তু তাদের কিন্তু নানা রকম আসলে সমস্যায় পড়ছেন এবং যারা অন্যত্র যে বিশেষ করে যারা অন্য যে রেফার যে রোগী সেইগুলো কিন্তু ঢাকা এবং যে রাজশাহীতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু তারা বিড়ম্বনার শিকার হচ্ছেন। তারা বিভিন্নভাবে কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু এসে কিন্তু তারা বিকল্প যে যান সেটিকে আসলে খোঁজা লাগছে এবং এতেই কিন্তু তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন এবং এই সমস্যা নিরসনের জন্য তারা কিন্তু বারবার অ্যাম্বুলেন্স চালক এবং মালিকরা কিন্তু তারা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষকে কিন্তু বারবার তারা বলছেন যে তাদের যে অন্যত্র একটি জায়গা বিশেষ করে 40টির মতো যে বেসরকারি অ্যাম্বুলেন্স সেটি কিন্তু এই সার্ভিসটি রয়েছেন এবং এটি কিন্তু তারা কিন্তু বারবার বলছেন যে অন্যত্র যে জায়গা সেই জায়গায় কিন্তু তাদের যে স্ট্যান্ড সেটি কিন্তু আসলে ব্যবস্থা করতে হবে। তা না হলে যে রোগীদের যে সেবা দিতে গিয়ে তারা কিন্তু বিভিন্ন সময় কিন্তু প্রশাসন সহ সাধারণ মানুষের তারা রসানলে পড়ছেন। এতে কিন্তু তারা বলছেন যে এই সমস্যাটি তারা বারবার এটি কিন্তু তারা নিরসন চান এবং একটু বিষয় বলে রাখি যে এবং তারাও বারবার পক্ষ থেকে বলছেন যে জরুরি বিভাগ সহ যে এই যে হাসপাতালে যে এই জরুরি বিভাগ সেখানে কিন্তু যে মেডিকেল যে শিক্ষার্থী সহ ম্যাথসের যারা শিক্ষার্থী রয়েছেন তারা ছাড়া কিন্তু যে বহিরাগত যারা দায়িত্ব থাকেন ঠিক তারা কিন্তু বহিরাগত যে লোকজনকে দিয়ে কিন্তু তারা এই হাসপাতালে যে চিকিৎসা সেবাটি সেটা তারা চালাচ্ছেন। এতেও কিন্তু তাদের যে একটা চক্র সেই চক্র কিন্তু আসলে এই অ্যাম্বুলেন্সের যে সিন্ডিকেটের সাথে কিন্তু তারাও জড়িত বলেও আসলে বারবার আসলে অভিযোগ করছেন। তাই সেটিও আসলে বন্ধে কিন্তু তারা প্রশাসনকে ব্যবস্থা নিতেও বলছেন। এরকমটি আসলে রয়েছেন এবং একটু বলে রাখি যে এই ঘটনার পর থেকেই কিন্তু আমরা দেখছি যে যারা রোগী রয়েছেন তারাও এই বিষয়টি নিয়ে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করছেন তাদের যে এই সার্ভিস না পাওয়ার কারণে এবং যারা এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে। জ্যোতিকা, কুষ্টিয়া থেকে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন মেজবাউদ্দিন পলাশ।